এখানে নামাজ পড়তে আসছি। আমার এখানে নামাজ পড়তে এসে অনেক ভালো লাগে। আমি অনেক ছোটবেলা থেকে বাবার সাথে নামাজ পড়তে আসি, আর নামাজ পড়তে এসে আমি দোয়া করেছি আমি যদি বড় ডাক্তার হতে পারি এবং মা বাবা সেবা যত্ন করতে পারি। আল্লাহ ওয়াস্তে দিব, নিজেকে খাবো, নেইবার্সকেও দিব। ঈদগাহে নামাজ পড়তে খুবই আনন্দ লাগে, অনেক মানুষ ভিড় হয়, খুবই ভালো লাগে। এবার কিন্তু মানুষ কম, তা জানি না আল্লাহ পাক কি জন্য কম পাঠাইছে। তো ঈদগাহে খুবই আনন্দ লাগে, খুবই ভালো লাগে। আমার মেয়েকে নিয়ে প্রতি বছর আমি ঈদগাহে আসি। আমার এইবারই প্রথম ঢাকায় ঈদ। আমার স্ত্রী অসুস্থ, ওনার অপারেশন হয়েছে, সে কারণে আমি পরিবার সহ এবার ঢাকায় রয়েছি। তো ভাবলাম জীবনের প্রথম ঈদ ঢাকায় করছি, জাতীয় ঈদগাহে গিয়েই নামাজটা পড়ব, সেই জন্য এখানে আসা এবং ভালো লাগছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। পারিবারিক তো একটা কষ্ট আছে, ওয়াইফ অসুস্থ, তারপরেও এত মানুষের সাথে এখানে নামাজ পড়তে এসেছি। অসাধারণ অনুভূতি, ভালো লাগছে। তাছাড়া আমি জানি যে এখানে রাষ্ট্রের যারা কর্ণধার, রাষ্ট্র যারা পরিচালনা করেন তারাও থাকেন, তারাও নামাজ পড়তে আসেন। হয়তো ওনাদের সাথে দেখা হয়নি, কথাও হয়নি, কিন্তু একটা ভালো অনুভূতি কাজ করছে যে আমি একই জামাতে নামাজ পড়তে পারছি। আমি ছোটোকালে গ্রামে, একেবারে প্রত্যন্ত গ্রামেই আমি বড় হয়েছি। সেখানে এই ছোটোকালে আমিও আমার বাবা এবং আমার ভাইদের হাত ধরে ঈদগাহে যেতাম। এই জন্য আজকে আমরা বাচ্চাদেরকে ঘুম থেকে জোর করে তুলে নিয়ে এসেছি যে ওরাও এরকম শিখুক। আমাদের যে সংস্কৃতি, ধর্ম আমাদের একটা সংস্কৃতি, সেই সংস্কৃতির সাথে তারা একাত্ম হোক, সেই কারণে আমি ওদেরকে নিয়ে এসেছি। আমার ছেলে মেয়েরা যেন কোনো কুসংস্কারচ্ছন্ন ধর্মীয় অনুভূতিতে তারা যেন প্রবণ না হয়, তারা যেন সেদিকে ঝুঁকে না থাকে, তারা যেন মুক্ত এবং স্বাধীন একটা ধর্মীয় অনুভূতি নিয়ে তারা যেন সমাজে বেড়ে ওঠে। পাশাপাশি আমি বলবো যে তারা ধর্ম মানুষের, আমাদের এই অঞ্চলে, এই সাবকন্টিনেন্টে, উপমহাদেশে ধর্ম একটি সংস্কৃতি, আমাদের একটা সংস্কৃতি। সেই ধর্ম একটা সংস্কৃতি, এই মানসিকতা নিয়ে যেন আমার ছেলে মেয়েরা বড় হয়, সেটাই আমি কামনা করি। আল্লাহর কাছে কি চেয়েছে? আল্লাহ সবাইকে নেককার বান্দা করুক, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবাই যদি কোরবানি দিতে পারে। এবার বাসায় দিয়ে কোরবানি দিব, বন্ধুদের সাথে মজা করব। প্রতি বছর তো যাই না, এবারকে কোরবানি এখানে কাটাতেছি। বন্ধু বান্ধব আছে, ফ্রেন্ড সার্কেল আছে, আমাদের খুব ভালো লাগতেছে। তাই আলহামদুলিল্লাহ মোটামুটি খুব ভালো লাগতেছে। ঈদের উপলক্ষে সবাইকে ঈদ মোবারক। এটা এখান থেকে বাসা যাওয়ার পরে আমাদের বড় ভাইরা আছে কিছু, তাদের সাথে গোসল পাবো আমরা। আগের তো ঈদ আগের মতো এখন আর নাই, কারণ আগে ঈদের জন্য মনে করেন আগে যে বসটা ছিল আমাদের, ওই বসটা এখন আর নাই। এখন নিজের ক্যারিয়ারের জন্য খুবই বিজি। আর ঈদটা হচ্ছে অনেক আনন্দের একটা বিষয়, কিন্তু ঈদটা আসলে আগের মতো হয় না এখন। ভালোই লাগছে, খালি গরমটা অনেক বেশি পড়ে গেছে। সবাই যদি ভালো থাকে, আত্মীয় স্বজন ভালো থাকে, মা বাবা ভালো থাকে, দাঁড়িয়ে এবার একটু মানুষ কম এবার একটু গরমের কারণে হয়তো বা চেয়েছি দেশবাসী যেন ভালো থাকে, পরিবার যেন ভালো থাকে, মা বাবা ভালো থাকে। গরিব দুঃখদের মধ্যে বিতরণ করে দেবো, আত্মীয় স্বজনের মধ্যে বিতরণ করে দেবো। আমার আব্বু আর বোনের সাথে এসেছি। আল্লাহর কাছে চেয়েছি আমার আম্মু যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমার আম্মু আগের বছর থেকে সুস্থ হচ্ছেন না। সবাইকে ঈদ মোবারক।